আপনারা ফুরফুরা মতাদর্শের মানুষ কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা ফুরফুরা মতাদর্শের মানুষ, হক মতাদর্শ, হক সিলসিলা। এর ভিতরে শরীয়তের কোনো কমতি নাই, ঘাটতি নাই, একেবারে দুধে ধোয়া সিলসিলা, দুধে ধোয়া মতাদর্শ। জোরে বলুন আমিন। দাদা হুজুর কেবলা 22 বছর কাল ধনপতার ঝোপের ভিতরে রাতের গভীরে আল্লাহ আল্লাহ নামের জপ জিকির করে, বিবি বাচ্চার মায়া ছেড়ে, সন্তানাদির মায়া ছেড়ে, ঘর বাড়ি পরিত্যাগ করে 22 বছর একটা জঙ্গলের ভিতরে আল্লাহ আল্লাহ নামের জপ জিকির করে আল্লাহর আপন বানিয়েছিলেন। যারা আল্লাহর আপন হয়, নবী বলছেন মান কানা লিল্লাহে, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দার আপন হয়ে যায়, ও বান্দারা দুনিয়ার সব খবর আল্লাহর তরফ থেকে পায় না, পায় না। আল্লাহর তরফ থেকে যে খবর পায় তার বাস্তব নমুনা আপনাদের কাছে তুলে ধরছে। দাদা হুজুর কেবলা বললেন, ও আমার প্রধান খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন, আমি একটি তত্ত্ব তোমারে জানাই, তবে খুব বেশি লোকের সঙ্গে বলিও না, তারা আমার সম্পর্কে বিভিন্ন ধারণা কু করতে পারে, আবার সু করতে পারে। অনেকে সুধারণা করতে পারে, কুধারণা করতে পারে। অনেক আবার মগজে চিন্তা হবে নাই, বলবে হুজুর যে বলেছে কথাটা সত্যি না মিথ্যে যাচাই করব মরণের দিন না আসা পর্যন্ত। উনি বললেন, বাবা আল্লাহ আমার মরণ করাবেন জুমার দিন। ও বাবা, বড় মাওলানা রুহুল আমিন, আমার 32,000 খলিফা আছে মুরিদ মোতাকেদের ভিতরে, 90 লক্ষের মতো আমার মুরিদান আছে। এই 90 লক্ষ মুরিদানের ভিতরে আমার খলিফার মর্যাদা পেয়েছে 32,000। যারা অন্তরের চোখ খুলেছে, অন্তরের কান খুলেছে, এক জায়গায় বসে টেলিভিশনের পর্দার মতো তামাম পৃথিবী যারা দেখতে পায়, আবার এক জায়গায় বসে তামাম দুনিয়ার সব জায়গার খবর রান্নাঘরে বসে বসে শুনতে পায়, এরে বলা হয় অন্তরের চোখ, এরে বলা হয় অন্তরের কান। বাবা, আমি আল্লাহর তরফ থেকে জেনেছি আল্লাহ আমার ইন্তেকাল করাবেন জুমার দিন। কারণ নবী বলেছেন, আমার উম্মতদের ভিতরে যার মরণ জুমার দিন হবে, আল্লাহ তার কবরে আযাব দেবেন না, কবরে আযাব বন্ধ হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও বাবা, বড় মাওলানা রুহুল আমিন, 32,000 খলিফার ভিতরে আমি তোমাকে প্রধান খলিফার মর্যাদা দিয়ে থাকি, তুমি আসলে আমি উঠে দাঁড়াই। বাবা, দাদা হুজুর কেবলা বসিরহাট আল্লামা গেলে উঠে দাঁড়াতেন। বসিরহাট হুজুর কেবলা বড় লজ্জায় পড়তেন, হুজুর অনেক আপনার মুরিদান আসে, আব্দুল মাহবুদ সাহেব আসে, এমন করে ক্যানিংয়ের মোস্তান সাহেব আসে, হুজুর হাওড়া জেলার ইসাক সাহেব আসে, কনকপুরের আব্দুল আজিজ সাহেব আসে, বাংলাদেশের সরসিনার নেসারউদ্দিন সাহেব আসে, বাংলাদেশের সাতক্ষীরার ময়জউদ্দিন হামিদি আসে। কেউ আসলে উঠে দাঁড়ান না, আর আমি আসলে কেন উঠে দাঁড়াই? আপনি আসলে কেন আপনি উঠে দাঁড়ান? দাদা হুজুর বলেন, বাবা আমি তোমার দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার হৃদয় ভাণ্ডারে যে এলেম দান করেছেন, আমি ওই এলেমের সম্মান জানাতে দাঁড়াই। তোমার মতো আমার মুরিদানদের ভিতরে এত বড় আলেম আর কেউ নাই, তাই আমি তোমারে বড় মাওলানা বলে বলে ডাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাবা, একটি তত্ত্ব দিচ্ছি, তুমি শোনো। আল্লাহ আমার মরণ করবেন জুমার দিন, তোমারও মরণ হবে জুমার দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মসজিদে জুমার নামাজ হয়, ইমাম সাহেব দোয়া করে না শেষে? দেখবেন ইমাম সাহেব যখন দোয়া করে, বাপ মায়ের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, পিতামাতার অপরাধ ক্ষমা করে আল্লাহ তাদের কবরে জান্নাতে শান্তি দান করুন। এবং ইমাম সাহেবেরা দোয়া করে, আল্লাহ মরণটা জুমার দিন দিও, যদি নসিবে না হয় রমজান মাস দিও। বলে না, বলে না? আমি আবার একটু বাড়তি জুড়ে বলি, যখন দোয়া করি বলি, আল্লাহ জুমার দিন যদি মরণ নসিবে না হয়, রমজান মাস যদি নসিবে না হয়, রমজানের রাত দিন যদি নসিবে না হয়, অন্তত আপনার নবীর ইন্তেকালের দিন সোমবার আমাদের যেন বঞ্চিত করবেন না। ওই দিনটা আমাদের মরণ করিও, যার নবীর জীবনের শেষ সুন্নতটা নিয়ে হাসরে যেন নবীর পিছনে দাঁড়ানোর সুযোগ পাই। জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। নবীর মরণের দিন ছিল সোমবার। তো এই মরণের দিন আমরা যদি কবরে যাই, কবর আমাদের সঙ্গে দুর্ব্যবহার করবে বলে মনে হয়?
নবীর ইজ্জতের খাতিরে, মরণের দিনের ইজ্জতের খাতিরে কবর আমাদের সঙ্গে সুব্যবহার করবে ইনশাআল্লাহ। কামনা করবেন আল্লাহ যেন মঙ্গলবার, বুধবার বা শনিবার, রবিবার এই রকম দিন যেন মরণ না করেন। যারা যে কামনা করে আল্লাহ সেই কামনা বাস্তবে রূপদান করেন। বাংলা 1347 সাল, খুব ভালো করে শোনেন, বাংলা 1347 সাল চৈত্র মাসের 3 তারিখ শুক্রবার দাদা হুজুরের মৃত্যুদিন। বাংলা 1347 সাল চৈত্র মাসের 3 তারিখ শুক্রবার দাদা হুজুরের মৃত্যুদিন। কবরস্থ হয়েছিলেন শনিবারের দিন আসরবাদ। আল্লামা রুহুল আমিনের মৃত্যুদিন আমার ভাইরা বাংলা 1352 সাল কার্তিক মাসের 16 তারিখ, বারটি ছিল জুমার দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমরা হাজার আল্লাহর কাছে দোয়া দাবি করি, আমাদের মরণ বুধবার ছাড়া হয় না, আমাদের মরণ শনিবার ছাড়া হয় না, আমাদের মরণ রবিবার ছাড়া হয় না। আসলে তাদের কথা আর আমাদের কথা কি এক? নবী বলছেন যে লোকটি আল্লাহর আপন হয় আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায় ওই বান্দার ভবিষ্যৎ জীবনটা সুখময় হয়, কোনো চিন্তা তার থাকে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে সেরা মানুষ কেমন? হাদিস শরীফে এসেছে পয়গম্বর পৃথিবীতে সেরা মানুষ। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন যত সৃষ্টি আমি বানিয়েছি, যত মানুষ আমি পৃথিবীতে পাঠিয়েছি, অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত যত মানুষ পাঠাবো সমস্ত মানুষের ভিতরে সেরা মানুষ করে বানিয়েছে একজনকে। তিনি হলেন আমার পয়গম্বর, আখির জামানার নবী, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন আপনাকে আমি সেরা করে বানিয়েছি। আর সেরা হিসাবে মর্যাদা দেওয়ার জন্য আপনার অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা পৃথিবীতে ঘটিয়ে মানুষকে বানিয়েছি 4500 মতো। কতটা বললাম? 4500 মতো মুজিজা আপনাকে দিয়ে মানুষকে বানিয়ে দেখিয়েছি। কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করলো আপনার সমান হতে পারবে না। এবার গোটা কয়েক তথ্য দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। দেখতে দেখতে 11টা বাজতে যায়। কি লিখেছে? একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা। এত কখন পড়ব? পড়েন একটু দরুদ শরীফ পড়েন। যিনি এই প্রশ্নগুলো করেছেন আমার কাছে, আমি অনুরোধ রাখবো তাকে এক জায়গায় একটু বসতে। মানে মিলাদ মাহফিলে এত কথা বলা সম্ভব হবে না। অনেকগুলো প্রশ্ন লিখেছেন এখানে, 6-7 দফা। মানে নবী দিবস সাহাবেদের আমলে ছিল কি না, না থেকে থাকলে কবে থেকে চালু হয়েছে, এই সব বিষয়ে বা আরও অন্য অন্য কিছু, দরুদ শরীফের বিষয়ে, মিলাদ কিয়ামের বিষয়ে আরও অন্য অন্য বিষয় লিখেছেন। আমার সামনে উনি একটু বসবেন মিলাদের পরে। হ্যাঁ, না নাম টাম কিছু লিখি না, নাম লেখে না কেউ, নাম লেখে না। মানে বেজম্মা সিটি। কি সিটি বললাম? নাম না লিখলে সিটি তো বাপ মা নেই। এই জন্য যে নাম বললাম সেটা হয়তো বলা আবার ভুল হয়ে যেতে পারে। মানে যার বাপ মা নেই যে চিঠির, তারা তো বেজম্মাই বলি আমরা। যাই হোক, এখন তিনি শুনতে চেয়েছেন দূর থেকে সামনে আসবেন কিনা আল্লাহই জানেন। আমাদের ফুরফুরা মতাদর্শে আমরা যে সমস্ত নিয়মকানুন মেনে চলি অবশ্যই আমাদের দলিল আছে না নেই?
দলিল আছে। তবে আপনি যদি বসতে চান একটা মাদ্রাসা একটা ডেট করেন, বসেন। আমি একা থাকবো কেন, আপনারও 2-5 জন আলেম থাকবেন, আমাদেরও থাকবে। বহু জায়গায় এই ফুরফুরা মতাদর্শের সঙ্গে বাহাস হয়েছে। চৈতায় বাহাস হয়েছিল মাওলানা তাহির সাহেবের সঙ্গে। কার সঙ্গে? তাহির সাহেবের সঙ্গে, কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক প্রফেসর ছিলেন, তানার সঙ্গে। তিনি বাহাসে পরাজয় স্বীকার করে বলছেন আমার বাপদাদা কিয়াম করতো, আমি করি না, তো কিয়াম নিয়ে কোনো ঝামেলা করা যাবে না। দাউদ হাসান ছিল আমাদের ওই এতে বাড়ি আর কি, ঝুরিলির ওইদিকে কোথায় বাড়ি ছিল, যাই হোক ধোবাবেড়িয়া, হ্যাঁ হ্যাঁ, ওনার সঙ্গে এই গণ্ডগোলটা হয়েছিল। তাইব সাহেবকে ওনারা এনেছিলেন। তাইব সাহেব স্টেজে উঠলো, এত মানুষের সমাগম ঝামেলা হোক আমি চাই না, আমার বাবা মিলাদ কাম করতেন, তবে আমি মাওলানা তাইব সাহেব করি না, তবে মিলাদ কামের বিরুদ্ধে আমি কোনো মন্তব্য করব না, ওটা মোস্তাহসান জায়েজ জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, যদি আপনি ভালোভাবে জানতে বুঝতে চান, একটা দিন তারিখ করবেন, মাদ্রাসায় উভয় পক্ষের আলেমরা নিয়ে বসবেন, আপনি দলিল তত্ত্ব পেয়ে যাবেন। বহুবার আমরা বসেছি আর বহুবার বসতে আমরা রাজি হয়েছি। দিনের দিন অধিকাংশ অন্য মতাদর্শের মানুষ আসে না এবং বসে না। যাই হোক, আমি যে সম্পর্কে আলোচনা করছিলাম, আমার সে আলোচনাটা ব্যান্ড হয়ে যাবে এই সমস্ত কথা বলতে গেলে। মানে এখানে একটু খোসা দেওয়া মতো কথাবার্তা বলা হয়েছে, একটু মহব্বতে কলেমার জেকের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি এই চিঠিটা লিখে পাঠিয়েছেন, আমি একটা কেতাবের নাম করব তানাকে পড়ার জন্য। কেতাবটির নাম হলো মসজিদে জুমার দিন যে খুতবা পড়া হয় আমাদের দেশের অধিকাংশ মসজিদে, এই খুতবাটির নাম হলো খুতবায়ে ইবনে নাবাতা। কি নাম বললাম? খুতবায়ে ইবনে নাবাতা। লেখকের নাম হজরত আল্লামা খলিলুর রহমান সাহেব। যে 60 খুতবা আমাদের মসজিদে তেলাওয়াত হয় প্রতি মাসে মাসে, 4টে করে 5টা করে, 52টা খুতবা লিপিবদ্ধ আছে। কলকাতা আলিয়া মাদ্রাসার বিখ্যাত আরবি প্রভাষক অনর্গল, যিনি আরবি ভাষায় কথাবার্তা বলতেন ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, এবং আরবি ভাষা সম্পর্কে তিনি সুদক্ষ পণ্ডিত ছিলেন। কলকাতা আলিয়া মাদ্রাসার বিখ্যাত সুনামধন্য প্রফেসর, নাম তার আল্লামা খলিলুর রহমান সাহেব। তিনি এই খুতবাটা লিপিবদ্ধ করেছেন। এই রবিউল আওয়াল মাসে দ্বিতীয় খুতবাটা আমি দেখতে বলবো। দ্বিতীয় খুতবায় যে বক্তব্যটা তিনি লিখেছেন তার ভিতরে কিন্তু এই হাদিসটি আছে, লাউলামা খলাকতুল আফলাক, লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ পাক বলছেন আমি কোনো কিছুই বানাতাম না আমার মোহাম্মদ রসুল্লাহকে যদি সৃষ্টির পূর্বে না বানাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, রসুল বলছেন কুনতু নবিয়ান, আল্লাহ ওই সময় আমাকে নবী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। ও আদামু বাইনাল মাই অত্তিন, আদম নবী যখন কাদামাটির ভিতরে ছিল, স্ট্রাকচার বডি বলতে কিছুই বানানো হয়নি, তিনি যখন কিছুই তৈরি হননি, আল্লাহ তার বহুকাল পূর্বে আমারে বানিয়েছিলেন। এবং শুধু তাই নয়, ওই খুতবার ভিতরে আরও তত্ত্ব লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক সমস্ত সৃষ্টি বানানোর আগে নূরে মুহাম্মাদিকে বানিয়ে আরশ কুরসিতে সেট করে রেখেছিলেন। পৃথিবীতে যত সৃষ্টি এসেছে তফসিরের ভিতরে লেখা কম বেশি 18,000-এর মতো। কোনো তফসির কারক বলেছেন 18,000 থেকে কিছু কম, কোনো তফসির কারক বলেছে 18,000 থেকে কিছু বেশি। দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, দুনিয়ার দৃশ্য খুব সুন্দর দেখানোর জন্য আল্লাহ গাছপালা জীবজন্তু থেকে সাগর সলিল পাহাড় থেকে শুরু করে 18,000 সৃষ্টি বানিয়েছিলেন। বর্তমান যুগে তার থেকে বাড়তে বাড়তে বিজ্ঞানীরা স্যাটেলাইট নামক যন্ত্র বানিয়ে তত্ত্ব দিচ্ছেন সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। কত বললাম? 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। আর যত সৃষ্টি আল্লাহ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন নূরে মুহাম্মাদি থেকে কিঞ্চিত কিঞ্চিত নিয়ে পাঠিয়েছিলেন। দরুদ শরীফ সম্পর্ক এই কাগজে একটু তত্ত্ব লেখা হয়েছে। দরুদে ইব্রাহিম ভালো না অন্য দরুদ ভালো? আমি আপনাকে বলবো, আপনি তবলিগ জামাতের একজন বিখ্যাত আলেম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এমন করে
আরও নামি দামি আলম যারা আছে তাদের লেখা বারাহানে কাতিয়া এবং তকবিয়াতুল ইমান এই সমস্ত কেতাবগুলো দেখবেন। বিভিন্ন দরুদ শরীফের কথা, বেহেশতি জোর, এর ভিতরে বিভিন্ন দরুদের কথা লেখা আছে। তবে নামাজের ভিতরে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি, ইব্রাহিম নবীর প্রশংসা, আমাদের পয়গম্বরের প্রশংসা। কিন্তু যারা মোরাকাবা মোশাহাদার সবক পাঠ করে, আল্লাহর সঙ্গে নৈকট্য লাভ করে, একাত্মতা আল্লাহর সঙ্গে যারা তৈরি করে, এই দরুদে ইব্রাহিম তারা পাঠ করে না। ফুরফুরা মতাদর্শে যত কেতাব আছে, মোরাকাবা মোশাহাদার সবকের কেতাব আমার বসিরহাটে আল্লামা লিখেছেন, এমন করে যত কেতাব, সব কেতাবে কিন্তু অন্য অন্য দরুদ শরীফের কথা লেখা আছে এবং সব দরুদের মর্যাদা সমান, কম বেশি নয়। এখানে এটা বেশি ওটা কম এটা আমরা বলবো না। যেটা পড়লে আমাদের লাভ হবে, কাজ হবে, সেটা পড়ে আমরা আল্লাহকে আপন বানাতে যাব। জোরে বলুন আমিন, জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, এখন আমি ওই সমস্যা ঝামেলার দিকে যেতে চাচ্ছি না। যদি আপনার কিছু জানার বোঝার থাকে, একটা দিন তারিখ তৈরি করে একটা মাদ্রাসায় বলবেন, সেখানে আলাপ আলোচনা হবে। আমাদের মতাদর্শের আলেমেরা পূর্বে বহুবার বসেছে, এখনও বসতে রাজি। আল্লাহু আকবার। আপনাদের তত্ত্বটা সত্য কি আমাদেরটা সত্য, আমরা আমাদের ডকুমেন্ট দলিল দেব, আপনারা আপনাদের ডকুমেন্ট দলিল। এটা হলো ওয়াজের মজলিসের বিষয়, আর বাহাসের বিষয়টা আলাদা। সত্য মিথ্যা যাচাই করতে গেলে কেতাব আনতে হবে। কেতাব না থাকলে তো কোনো তথ্য বাস্তব প্রমাণ করা যাবে না। তবে কেতাবে না থাকলে ফুরফুরা মতাদর্শের আলেমেরা এই নিয়ে এরা মাথা উঁচু করে চলেনি এবং চলে না। জোরে বলুন একটু আমিন। বিশ্ববিখ্যাত বিজ্ঞান রুশোকে ডাকেন, প্লেটোকে ডাকেন, হেগেলকে ডাকেন, ক্যানকে ডাকেন, ভাওয়ালকে ডাকেন, জার্নালকে ডাকেন, মিলিকে ডাকেন, টমাস কার্লাইল, উইলিয়াম মুর, এডওয়ার্ড গিবন, গোয়েত, আইজাক নিউটন, গ্যালিলিও, এরা বড় বড় বিজ্ঞান। যদি মরিয়ে যেয়ে শ্মশানে পুড়ে থাকে কিংবা কেউ যদি কবরে যেয়ে থাকে, ওদের যদি উঠিয়ে এনে বলা হয় বাপের সঙ্গে মায়ের এখনো বিয়ে হয়নি, দেখাশুনো চলছে, এদের পেটে কটা ছেলে কটা মেয়ে জন্ম নেবে, কে কতদিন বাঁচবে, কোথায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে কার মরণ হবে, আম গাছের ডাল ভেঙে তলায় পড়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে, হার্ট বাস্ট হয়ে যাবে, হসপিটাল পর্যন্ত পৌঁছাবে না। একটু বলিয়ে দেন, যে লোকটা গাছের ডাল ভেঙে পড়বে, আমরা পারতে যে ডাল ভেঙে, ও লোকটারে গাছে উঠতে দেব না। নদীর পানিতে ডুবে মরবে যে, তারে নৌকা চেপে ভবানীপুর ওপারে যেতে দেব না। ঠিক বলছি না ভুল বলছি? কারণ নদী পার হতে গেলে পানিতে ডুবে মরতে পারে। আগাম তত্ত্বটা দিয়েছ, ওরে জীবনে পুকুরে ধার দিয়েও যেতে দেব না। ঠিক কি না? হসপিটালের বেডে শুয়ে পড়লেই মরণ হবে, এরকম তত্ত্ব যদি দাও, তাহলে যত কঠিন রোগ হলে হসপিটালে ভর্তি করব না, নাকি? কারণ হসপিটালে ভর্তি হলে মরণ হবে, তত্ত্ব দিচ্ছ, তাহলে হসপিটালে ভর্তি করবো না। যত কঠিন রোগ হোক বাড়ি রাখ পরে। দুনিয়ার বিজ্ঞান ডাকেন, দার্শনিক ডাকেন, ইঞ্জিনিয়ার ডাকেন, ডাক্তার ডাকেন, মাস্টার ডাকেন, সাহিত্যিক ডাকেন, ঐতিহাসিক ডাকেন, কেউ কে তথ্য দিতে পারবে? আমরা যেটা জানি না সেটা জানে কে? আমরা যে খবর সবার আগে পাই না, সে খবরটা সবার আগে পায় কে? আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? যে কাজটা আমরা তাড়াতাড়ি করতে পারি না, সে কাজটা সবার আগে করতে পারেন কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। তারই পবিত্র বাণী নাম হলো তার আল কোরআন। কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে আল্লাহ জানাচ্ছেন প্রথম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। একটু জোরে চিল্লিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কোরআন পৃথিবীতে সেরা ধর্মগ্রন্থ, শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। কোরআনের মতো জ্ঞান আর কোনো কেতাবে নাই, বেদে নাই, পুরাণে নাই, গীতায় নাই, ভগবতে নাই, রামায়ণে নাই, মহাভারতে নাই, জেন্দাবাস্তায় নাই, গ্রন্থ সাবে নাই, মনুসংহিতায় নাই, উপনিষদে নাই, তৌরিতে নাই, জব্বুরে নাই, ইঞ্জিলে নাই। কোনো ধর্মগ্রন্থে আমার
সেরা কিতাব যেটি নাম হলো তার আল কোরআন। ওটা আমি অতীতকালে লক্ষ লক্ষ বছর আগে আরশ কুরসিতে আমি লৌহে মাহফুজ বলে একটি জায়গা, সেখানে সংরক্ষণ করে রেখেছিলাম। বহু পয়গম্বর পৃথিবীতে এসেছে আমার কলেমার কথা বলতে, আমার নামের পরিচয় জনগণের কাছে দিতে। আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। কোন বর্ণনাকারী বলেছেন 1,24,000, আবার কেউ বলেছেন 2,24,000। তফসিরে মাফাতিহুল গায়ব এবং অন্যান্য তফসিরের কিতাবের ভিতরে আমার ভাইরা লেখকেরা লিপিবদ্ধ করেছেন যে 1 লক্ষ 2 লক্ষ নয়, বরং অগণিত পয়গম্বর পৃথিবীতে এসেছে। এই তত্ত্বটা দিলে আর ভুল কথা বলার কোনো সংশয় থাকবে না। অগণিত পয়গম্বর এসেছে। টোটাল কোরআনের ভিতরে আল্লাহ পাক 27 জন পয়গম্বরের নাম কোট করেছেন। এই যে অগণিত লক্ষ লক্ষ পয়গম্বর এসেছেন এক আল্লাহর কথা বলতে। প্রত্যেকটি পয়গম্বর পৃথিবীতে যখন নবুয়ত পেয়েছেন তারা বলেছেন লা ইলাহা, একটু জোরে বলেন, ইল্লাল্লাহ। প্রত্যেকটি পয়গম্বরের মুখের ভাষা ছিল এইটা, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে যিনি যে সময় পয়গম্বর হয়েছেন তার নামটা ইল্লাল্লাহর পরে জুড়ে দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ নবী আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এমন করে ঈসা রুহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। যখন যিনি পয়গম্বর হয়েছেন ওই ইল্লাল্লাহর পরে তার নামটা জুড়ে দিয়েছেন কলেমায়। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটি পয়গম্বরের মুখে উচ্চারিত হয়েছে। আল্লাহ বললেন, শোনো, যত পয়গম্বর এসেছে আমার পরিচয় মানুষের কাছে প্রথম দিয়েছে, তারপরে তাদের আমি জনগণের কল্যাণকামী নেতা করে বানিয়েছি বলে তারা তাদের নামটা আমার নামের সঙ্গে জুড়ে দিয়েছেন। তবে আমার নামের সঙ্গে জড়া একটি নাম যেটা উম্মতে মুহাম্মাদের জন্য আমি সিলেক্ট করে রেখেছিলাম, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসে কুদসির ভিতরে এসেছে, যখন কোন নবী আম্বিয়া আল্লাহ কিছুই বানায়নি, এমনকি আদম সফিউল্লাহ পর্যন্ত তৈরি হয়নি। প্রথম মানুষকে একটু বলুন তো, প্রথম মানুষ আদম সফিউল্লাহ। আমি কোরআনের ওই আয়াতটি আপনাদের কাছে ছোট্ট একটি আয়াত রেখেছি, একটু মগজ ধোলাই করার জন্যে। আয়াতটার দিকে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। আমি একজন মানুষের মাধ্যম দিয়ে তাম পৃথিবীতে বর্তমান বেঁচে থাকা মানুষের সংখ্যা 850 কোটি। কত বললাম? পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো 256টি। কত বললাম? গুগল সার্চ করবেন, তথ্য পেয়ে যাবেন। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা 256টি। এই 256টি দেশে বেশি আছে 850 কোটি মানুষ। পৃথিবীর প্রত্যেকটি দেশের ভোটার লিস্ট দেখে দেখে জনসংখ্যা গণনা করে তথ্য দিয়েছে প্রযুক্তিবিদেরা। 850 কোটি মানুষ দুনিয়ায় বেশি আছে। যারা এই তথ্যটা দিল আমাদেরকে একটু জানার ইচ্ছা হয় না, মরিয়ে গেছে কত লোক, একটু বলে যাও চাচা, কি জানার ইচ্ছা হয় না? হয় না? বেশি আছে 850 কোটি, শুনলাম খুশি হলাম। 256টা দেশে, এই 256 দেশে মরিয়ে গেছে কতজন, একটু বলি দিয়ে যাও। আচ্ছা, ওদের জবান এতেকাপের নিয়ত করে নেবে কিনা? এতেকাপ বোঝেন তো নাকি? কি মাসে হয় ও এতেকাপ? রমজান মাসে হয়। রমজানের শেষ দশকে দেখবেন সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাই মসজিদের কোণে বালিশ টালিশ নিয়ে বসে যায়, ঠিক কি না? কেউ যদি এসে বলে চাচা আসরের আজান হয়েছে, চাচা বলবে না কি? হ্যাঁ, যদি বলে ওর এতেকাপ থাকবে। দুনিয়ার বিজ্ঞানীদের ডেকে যদি বলেন পৃথিবীতে মারা গেছে কতজন, ওরা এতেকাপের নিয়ত করবে না? করবে না? কিংবা লজ্জিত হয়ে মাথা নিচু করে চলে যাবে না? যাবে না? আমরা যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ নখদর্পণে করে রেখে দিয়েছেন কত মানুষ মারা গেছেন, কত মানুষ বেঁচে আছে, আগামীতে আবার মায়ের উদর থেকে কত মানুষ জন্ম নেবে কিয়ামত পর্যন্ত, সব আল্লাহর জানা আছে না নাই? এই জন্য কোরআন এসেছে,
ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, তোমাদের অন্তরের ভিতরে গোপন যে চিন্তা ভাবনা করো, দুনিয়ার কেউ জানে না, কেউ বোঝে না। মনে মনে চিন্তা করছো বারান্দায় বসে কার পুকুরে মাছ ধরতে যাবো রাত 1:30টার সময়, কার গাছের ফল পাড়তে যাবো রাত 2টোর সময়, কোন বিধবার দরজার কড়া নাড়া দেবো পাড়ার মানুষ ঘুমিয়ে পড়লে রাত 2:45-টের সময়। দুনিয়ার কেউ জানে না, এটা জানে কে? আচ্ছা, আমরা যখন ঘুমিয়ে থাকি কেউ যদি কোনো কাজ করে আমরা কি সেটা দেখতে পাই? আল্লাহ বলছেন আমি এমন একজন আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জীবনে আমার কোনোদিন ঘুম লাগে না তোমাদের মতো, আর ইচ্ছা করো কোনোদিন আমি ঘুমাই না। প্রতিদিন 24 ঘন্টায় আমি জাগরিত থাকি। আমার সাদের বান্দাদের কার কখন প্রয়োজন হয় আমারে ডেকে সাহায্য চাওয়ার জন্য। আর আমি কোনো মানুষের মতো যদি ঘুমিয়ে থাকি, ডাকও শুনতে পাবো না, সাহায্য করতে পারবো না, তাহলে আমার স্রষ্টা হওয়া সাধে না, সাধে না। এই জন্য আমি 24 ঘন্টা দৈনন্দিন জেগে থাকি। কোনোদিন আমি আল্লাহ একটু তন্দ্রায়ও পর্যন্ত যাই না। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ খায় তো নাকি? হ্যাঁ, আমার আল্লাহ বলছেন লা তাকুল, আমি এমন একজন তোমাদের প্রভু স্রষ্টা, আমি কোনোদিন কিছু খাই না, আমি পেশাবও করি না, পায়খানাও করি না, কিন্তু আমি বেঁচে থাকি কোটি কোটি বছর ধরে। আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও না মারা যাবে। বিজ্ঞানীরা বর্তমান প্রযুক্তির যুগের বলছে আল্লাহ যদি এই দুনিয়া বানিয়ে থাকে তাহলে পৃথিবীর বয়স 1.5 লক্ষ বছর হয়ে গেছে। এক একজন বিজ্ঞান এক একটা জিনিস নিয়ে মেশিনে ফেলে রিসার্চ করে তথ্য দিচ্ছে। কেউ বলেছিল পৃথিবীর বয়স 10,000 বছর, কেউ বলেছেন 15,000, কেউ বলেছেন 30,000, কেউ বলেছেন 50,000। জাপানের জঙ্গল থেকে ডাইনোসরের একটি হাড়হাড্ডি নিয়ে রিসার্চ করে বলছেন এই ডাইনোসর নামক এই যে জন্তুটির হাড়হাড্ডি পাওয়া গেছে। মেশিনে ফেলে রিসার্চ করে দেখছি 1 লক্ষ বছর আগে দুনিয়ায় বেঁচে ছিল। বিজ্ঞানীরা বলছে 1.5 লক্ষ বছরের বেশি পৃথিবীর বয়স। আর আল্লাহ যদি এই পৃথিবী বানিয়ে থাকে, না জানি আল্লাহ সলিমউদ্দিন চাচা আব্দুল করিম দাদার থেকে আরো কত বেশি বুড়ো হয়ে গেছে। আর চাচা দাদারা বুড়ো হয়ে যায়, খালি খালি হাঁটতে পারে না, লাঠি ধরে চলতে হয়। আবার দাঁতও পড়ে যায়, চোখের পাওয়ার লেস হয়ে যায়, শক্তি কম হয়ে যায়। আল্লাহ না জানি কত দুর্বল হয়ে গেছে। আর আমরা বিজ্ঞানীরা প্রযুক্তি যুগে হাজারো যন্ত্রমেশিন পাতি মেশিন বানিয়ে মানুষের মুখে শুধু হাসি আর হাসি ফুটাচ্ছি। আল্লাহ থেকে আমাদের ক্ষমতা বেশি। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেলে ক্ষমতা কম হয়ে যায়, এই জন্য আল্লাহর ক্ষমতা এখন কম, আমরা বিজ্ঞানীরা আমাদের ক্ষমতা বেশি। আচ্ছা, আল্লাহ কি কোনোদিন বুড়ো টুড়ো হবে বলে মনে হয়? তিনি বলছেন আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো, আমার কোনো পরিবর্তন হবে না। তোদের পরিবর্তন হবে, কারণ যত সৃষ্টি পৃথিবীতে বাস করে অধিকাংশ সৃষ্টি সব খায়, বিশ্রামের জন্য ঘুমায়, পেশাব করে, পায়খানা করে। আমি ওই সমস্ত জিনিস থেকে বিরত, এই জন্য আমার চেহারার পরিবর্তন হবে না। আর যারা খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে ওদের পরিবর্তন হবে না, ওদের পরিবর্তন হবে, আমার কোনো পরিবর্তন নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার আসমানের সেরা কিতাব 104খানা কিতাব আল্লাহ পয়গম্বরদের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য দুনিয়ায় পাঠিয়েছিলেন জিবরিল আমিন দ্বারা। কার দ্বারা বললাম? জিবরিল আমিন দ্বারা 104খানা কিতাব আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এই 104খানা কিতাবের ভিতরে সেরা কিতাবের নাম আল কোরআন, সেটা আমাদেরই ধর্মগ্রন্থ। তাহলে আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান?
সৌভাগ্যবান। এমন কিতাব আল্লাহ পাঠিয়েছেন যে কিতাবের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে আল্লাহ জানাচ্ছেন আমার এই কিতাবের ভিতরে যত বিষয়ে তথ্য ভরা রয়েছে, যত নবী আম্বিয়ার কথা বলা হয়েছে, অতীতকালের যত খবর দেয়া হয়েছে, ভবিষ্যৎকালের যত খবর দেয়া হয়েছে, লা রাইবা ফি, একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ শকসভা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই। এই কথাটা আগে বিশ্বাস করো, তারপর আমার কোরআন পড়তে থাকো। যে তথ্যগুলো পাবে, অজানা তথ্যগুলো মগজ ঘুলে যাবে, কিন্তু অবিশ্বাস করো না। অবিশ্বাস করলে কাফের হয়ে যাবে, আর কাফেরের ঠিকানা হলো জাহান্নাম। আমি আল্লাহ বানিয়ে রেখেছি একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে রেখেছি, সেখানে কোটি কোটি বছর ধরে জ্বলতে হবে। লা ইয়ামুতু ওয়ালা ইউখরিজ ফিহা, আল্লাহ বলছেন মরণ সেখানে হবে না। কোনো বন্ধু এসে তোমার বাইরে বার করে 2-5 দিনের জন্য স্বস্তি দিতে পারবে না। কোরআন বলছে কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা অপরাধী সাব্যস্ত হবে, মদ খাবে, সুদের ব্যবসা করবে, সিনেমা যাত্রায় যাবে, অবৈধ মেয়েদিনে গার্ডেনে বসে ফুচকা খাবে, বাদাম বাজা খাবে, রাতের বেলা চরিত্র নষ্ট করে ঘরে ফিরবে, বিধবার দরজার কড়া নাড়া দেবে, জীবন যৌবনে ক্ষুধানিবৃত্তি করবে, মানুষের প্রাণ নাশ করে বিবি বাচ্চাদের বিধবা এতিম বানিয়ে দেবে, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাবে, এদের ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নাম এমন একটা জায়গা, কুল্লামা নুদিজাত জুলুদুহুম, এদের গায়ের গোশত চামড়াগুলো জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে কয়লার মতো ঝরিয়ে ফেলা হবে। কিন্তু আমাদের এই গোশতের ভিতরে একটা হাড়ের স্ট্রাকচার আছে না নাই? প্রত্যেকের গোশত মাংসের ভিতরে একটা হাড়ের ফ্রেম আছে না নাই? প্রতিমা বানায় দেখবেন আগে একটা বাঁশের ফ্রেম করে নেয়, তার গায়ে কাদামাটি দিয়ে সুন্দর করে মানুষের আকৃতি বানিয়ে রং চং করে একটা মানুষের মতো চেহারা বানায়। ঠাকুর দেখতে যেমন, একটা মানুষও তেমন। তবে একটা জিনিস ওই ঠাকুরের ভিতরে নাই, যেটার নাম হলো প্রাণ। চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, পা আছে, সব কিছু আছে, কিন্তু ওর দেহের ভিতরে প্রাণ নাই। এই প্রাণ নাই, তারই কারণে সে অচল হয়ে যেখানে রাখে সেখানে থাকে। ঠিক বললাম না ভুল বললাম? আর আমাদের দেহের ভিতরে প্রাণ আছে, এই জন্য আমরা যখন তখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি, যেখানে ইচ্ছা যে আমরা খাবার খেতে পারি, যেখানে ইচ্ছা মনের শখ মেটাতে পারি। তাদের প্রাণ নাই, কিন্তু দেখতে অবয়ব মানুষের মতো। ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ বলছেন ও মানুষ, তোমরা যারা মারা যাবে, মরণের পরে আপনজন কবরে তোমাদের কবরস্থ করবে। হাড় হাড্ডি রগরেশা পুছে গলে কবরে যায়। অনেক কবর উলে গলে গেছে, দেখলে বোঝো শুধু হাড়গুলো রয়েছে, গোশত পোস্ত নাই। যে কবরগুলো ভেঙে চুরি গেছে, গর্ত হয়ে গেছে, সেখানে মানুষের গোশত পোস্ত কিছুই থাকে না। আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ যখন কোনো বিষয় কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ভাইয়া কুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতেই তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি, এবং ভবিষ্যতও লাগবে না। কারণ আমি আল্লাহ বর্তমান ভবিষ্যৎ অতীতকাল যা কিছু কাল আছে, সব কালে একই পাওয়ারে অধিষ্ঠিত আছি এবং থাকবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তোমাদের কবরে রাখা হচ্ছে, গোশত পোস্ত পচে যাচ্ছে, পোকা খেয়ে নিচ্ছে। আমি আল্লাহ শুধু কোন বলবো, আবার তুমি পূর্বের মতো মানুষ হয়ে যাবে। কারণ কোরআনের প্রথম সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। সেই সূরা বাকারায় আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন স্বামী স্ত্রীর মিলন হলো, বিয়ের পরে স্বামী স্ত্রীর মিলন হলো, জীবন যৌবনে ক্ষুধানিবৃত্তি হলো, মায়ের এমের ভিতরে একটা বাচ্চা এসে গেল। 9 মাস 10 দিন পরে ওই বাচ্চাটা দুনিয়ার মুখ দেখলো। আর দুনিয়ায় এসে তোমরা মনে করছো ধরারে সরা পেয়ে গেছে,
গেছি, আর বোধহয় কোথাও যেতে হবে না, এই দুনিয়ায় চিরস্থায়ী বাস করব। আল্লাহ বলছেন শোনো, এই দুনিয়া চিরস্থায়ী বসবাসের জায়গা নয়। সুম্মা ইউমিতুকুম, তোমাদের এই দুনিয়ার মোহমায়া পরিত্যাগ করানো হবে মৃত্যু দিয়ে। মারা গেলে মানুষ তিনটি ভাগে বিভক্ত হয়। অবাক বললাম, মারা গেলে মানুষ তিনটি ভাগে বিভক্ত হয়। একদল মারা গেলে কবরে যায়, মুসলিম কবরে যায়, খ্রিস্টান কবরে যায়, ইহুদিরা কবরে যায়। একদল হিন্দু জৈন শিখ সম্প্রদায়, মারা গেলে শ্মশানের চিতায় পুড়িয়ে ছাই বানানো হয়। আর একদল আছে তাদের কবরও দেয়া হয় না, শ্মশানও পড়ানো হয় না। এরা হলো পারসিক অগ্নি উপাসক, আগুন পূজা করে যারা, এদের বলা হয় পারসিক। এরা মারা গেলে দেখবেন কোমরে দড়ি বেঁধে বাঁশে করে বেঁধে নিয়ে বিভিন্ন ফাঁকা জায়গায় মাঠে ফেলে রেখে আসে। শিয়াল কুকুর যার যতটা খাবার খেয়ে নিয়ে কমপ্লিট করে দেয়। মরা মানুষ ফেলে রেখে আসে, কবরও দেয় না, শ্মশানও পোড়ায় না। এই তিনটি ভাগে বিভক্ত করা হয়। আল্লাহ বলছেন যেখানেই রাখুক, জীবজন্তু পাখি পক্ষী তোমাদের খেলে নিল, কবরে রাখলো, পচে গেলে তোমরা গেলে, শ্মশানে পোড়ালো, ছাই হয়ে গেলে। কিন্তু আমি একজন পাওয়ারফুল আল্লাহ বলছেন সুম্মা ইহুইকুম, এই বিশ্বাসটা স্থাপন করে হৃদয়ে, তোমাদের আবার কিন্তু জিন্দা করব। পারবে বলে মনে হয় আল্লাহ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে মনে মনে ধারণা হয় মরি পচে গেলাম, আগুনে পুড়ে ছাই হয়ে গেলাম, কাল বৈশাখীর ঝড় হলো, ছাইগুলো ঝড়ে উড়ে যে পুকুর পুষ্করণী খালে নদীতে পড়ে গেল, পানির সঙ্গে মিশে তলায় চলে গেল। আল্লাহ আবার কি করে জিন্দা করবে? আল্লাহ বলছেন আমি শুধু বলবো কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন, তুমি হয়ে যাবে। আমি তোমারে যেমন বানিয়েছি, পচা এক ফোঁটা দুর্গন্ধ পচা পানির মাধ্যম দিয়ে, যারে বীর্য পানি বলা হয়, এই বীর্য পানির মাধ্যম দিয়ে মায়ের রেহেমের থলিতে তোমার সুন্দর বডি যেমন বানিয়েছে, এটা পূর্বে ছিল এমন করে পিতার ঔরসের পচা বীর্য পানি। তাই যে যদি বানাতে পারি কবরের পচা মাটি দিয়ে, শ্মশানের পোড়া ছাই দিয়ে, পাখি পক্ষুলের পেটের ভিতরেও যদি তুমি চলে যাও, আমি সেখান থেকে তোমারে জিন্দা করে বার করতে পারি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, ওই যে কবরে যাওয়ার পরে, শ্মশানে পড়ার পরে তোমাদের জিন্দা করব। কোরআনে আর কোথাও বলা হয়নি সুম্মা ইউমিতুকুম, কবরে জিন্দার পরে আবার প্রশ্ন টশ্ন করার পরে আবার তোমাদের মরণ হবে, এমন কথা টোটাল কোরআনে কোনো জায়গায় বলা হয়নি। ওই জিন্দা মানে জিন্দা। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, জিন্দাবস্থায় কবরে থাকবে, জিন্দাবস্থায় শ্মশানে পড়া ছাইয়ের ভিতরে থাকবে। পৃথিবীর মানুষের বাবার ক্ষমতা হবে না তোমাদের দেখতে, আমি আল্লাহ আমার কুদরতি চোখে সেটা দেখতে পাই। আবার প্রত্যেককে আমি জিন্দা করব। কত মানুষ জন্ম নিয়েছে, কত মানুষ মারা গেছে, কত মানুষ আগামীতে মায়ের উদর থেকে জন্ম নেবে, সব খবর আমার কাছে নখদর্পণে আছে। সবাইকে আবার জিন্দা করব এবং জিন্দা করে হাজির করব ইয়াউমাল কিয়ামাত, হাসরের মাঠে। জোরে বলুন একটু আমিন। ইজা তাকুমুস সাত, হাদিস শরীফে পয়গম্বর বলছেন যেদিন কিয়ামত সংঘটিত হবে, দুনিয়া যেদিন ধ্বংস হবে, সেদিন আল্লাহর পয়গম্বর বলছেন এজা তুলিয়ে শামসে মাগরিবেহা, যেদিন দেখবে গাছের মাথা দিয়ে ডগমগ করে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হচ্ছে। এখন সূর্য ওঠে কোন দিকে? কোন দিকে? পূর্ব দিকে ওঠে, ডোবে কোন দিকে? কোন দিকে? পশ্চিম দিকে ডোবে। বিজ্ঞান ডাকেন, দর্শন ডাকেন, ইঞ্জিনিয়ার ডাকেন, ডাক্তার ডাকেন, মাস্টার ডাকেন, ভূতত্ত্ববিদ ডাকেন, ঐতিহাসিক ডাকেন, সাহিত্যিক ডাকেন, ডেকে বলেন সূর্যটা একটু পশ্চিম দিক থেকে তুলে দাও, পূব দিকে ডুবিয়ে দাও, দক্ষিণ দিকে তুলে দাও, উত্তরে ডুবিয়ে দাও, উত্তরে তুলে দাও, দক্ষিণে ডুবিয়ে দাও। দুনিয়ার কোনো বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার দায়িত্ব নেবে? পৃথিবীর মানুষের জ্ঞান যেখানে শেষ, আল্লাহর জ্ঞান সেখান থেকে শুরু। জোরে বলুন সুবহান। বিজ্ঞানী যদি বলা হয় চাঁদ কোথায়, তোমরা বলেছ মহাশূন্যে চাঁদ রয়েছে 2,32,000 মাইল দূর। তোমরা রিসার্চ করে তথ্য দিয়েছ সূর্য রয়েছে 9,30,00,000 মাইল দূর। কিন্তু সূর্যটা কোথায় আছে বলো?
বিজ্ঞান এক কথায় ফেল হয়ে গেছে কোরআনের তত্ত্বের সঙ্গে মিল ঘটাতে। কোরআনে আল্লাহ 1450 বছর আগে তত্ত্ব দিয়েছেন 27 পারা সূরা রহমানের ভিতরে, অশামসু অল কামারু বিহুসবান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণায়মান। পৃথিবীর বিজ্ঞানীরা সব দেশের ভূগোল বইতে লিখেছে পৃথিবীর লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আর আল্লাহ 1450 বছর আগে লিখে দিয়েছেন কোরআনে সূরা রহমান 27 পারা, অশামসু আল কামারু বিহুসবান। চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণায়মান। বিজ্ঞান বলছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে স্থির হয়ে, পৃথিবী লাট্টুর মতো ঘুরছে। আল্লাহ কোরআন বলছে অল জিবালু আওতাদান। ও বিজ্ঞানের দল, মগজে তোদের ঘুণ পোকা লেগেছে, উই পোকা লেগেছে, কত গ্লাস খেয়ে পাগল হয়ে গেছে। আমি আল্লাহ বুঝি না। চাঁদ বানিয়েছি আমি, সূর্য বানিয়েছি আমি, মাথার উপরে যে দেখতে পাচ্ছি নীল আকাশ ওটাও বানিয়েছি আমি। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আকাশ বানিয়েছি আমি। সামাওয়াত মানে আকাশ, আরদ মানে জমিন, জমিন বানিয়েছি আমি। কোন শব্দ বলি বানিয়ে দিয়েছি। বিজ্ঞানীদের যদি এখন জিজ্ঞাসাবাদ করা হয়, এই 2025 সাল পর্যন্ত 21শ শতাব্দীর যুগে বিজ্ঞানীরা তথ্য দিয়েছে উপরের দিকে তাকালে যে নীল মতন দেখায়, আসলে আকাশ টাকার বলতে কিচ্ছু নাই, বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন হুয়াল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন বিশ্বাস করবেন না করবেন না, একটুখানি মগজ ধরাইয়ের জন্য 2-4টে তথ্য দিচ্ছি, আমার নবীর জীবন আদর্শের দিকে নিয়ে যাব। মনে করবেন না হুজুর বোধহয় নবী দিবস হচ্ছে নবীর কথা বলবে না, তবে নবীর কথা বলবো। বিশ্বাস কেন করবেন, এই জন্য কোরআনের তথ্য দিয়ে মগজটা একটু সাফ করে নিচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন একটা আকাশ তোমরা দেখতে পাওনি বিজ্ঞানের দল, আর আমি আল্লাহ আকাশ বানিয়েছি এই কটা দুনিয়ার মানুষ দেখতে পায়নি একটাও আকাশ। ওই যে উপরের দিকে তাকালে নীল আকাশ দেখি না, আল্লাহ বলছেন ওই আকাশ শেষ নয়, এরপরও আরো 6টা আকাশ আছে। তত্ত্ব দিয়েছেন তিনি। জন্মের দিন থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত একটা মিথ্যা কথা বলেননি যিনি, নাম কি বলুন তো তার? আলহামদুলিল্লাহ। জন্মের দিন থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত 63 বছর জীবন ইতিহাসে একটা মিথ্যা কথা বলেননি যিনি, তিনি বলছেন আমি আমার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত মক্কার কাবা ঘরে চাতালে রাতের বেলা শুয়েছিলাম। জিবরিল আমিন এসে জান্নাতি একটা পশু নিয়ে এসে, রকেট নিয়ে এসে কাবা ঘরের সামনে রেখে আমার পা ধরে নাড়া দিতে গেল, আমার মাথা ধরে নাড়া দিতে গেল, হাত ধরে নাড়া দিতে গেল। এখন আমি রসুল মক্কাবাসীদের পাথরকে অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন খেয়ে আমার দেহটা সব ক্ষতবিক্ষত হয়ে দগদগে ঘা হয়েছিল। কোথায় জিবরিল টিপে ধরে নাড়া দেবে, আহাউ শব্দ উচ্চারণ করলে জিবরিল ব্যথা পাবে, কষ্ট পাবে, আর আমি পয়গম্বর কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে না? পাবে না। হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর বলছেন লাউলাকা লামা খলাকতুল আফলাক। ও আমার উম্মত মণ্ডলীরা, বিশ্ববাসীরা শোনো, আল্লাহ যখন কোনো কিছুই বানায়নি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নূরকে প্রথম বানিয়েছিলেন। নারায়ে তাকবীর। আল্লাহ কোরআন অন্য জায়গায় বলছেন আমি একজন মানুষকে প্রথম বানিয়েছি, হুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসি ওয়াহিদাতিন। আল্লাহ বলছেন একজন মানুষের মাধ্যম দিয়ে তামাম পৃথিবীর বেঁচে থাকা 850 কোটি মানুষ মারা গেছে যারা, তারা আগামীতে যারা জন্ম নেবে তারা, একজন মানুষের মাধ্যম দিয়ে বানিয়েছি। এই মানুষটার নাম কি? আগে একবার বলেছেন না? আগে একবার বলেছেন, আবার এই জন্য জিজ্ঞাসাবাদ করছি, এইবার তথ্যটা এগিয়ে নিয়ে যাব। তাই এই লোকটির নাম হলো আদম শফিউল্লাহ। ঠিক তো নাকি? আদম শফিউল্লাহ আগে হয়েছে
না আর অন্য কোনো ব্যক্তি আগে হয়েছে মানুষ হিসাবে? আমার ভাইরা, আল্লাহর কোরআনের কথা, আদমকে প্রথম আমি মানুষ হিসাবে বানিয়েছি, তারই মাধ্যম দিয়ে তামাম পৃথিবীতে কোটি কোটি মানুষ বানিয়েছি। আবার নবী বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, কুন্তু নবিয়াও ও আদামু বাইনাল মায়ে অতিন। খুব ভালো করে শোনেন, একটু টক্কর লাগবে মাথায়। কি লাগবে? টক্কর লাগবে মাথায়। কোনটা তাহলে ঠিক হবে? নবী বলছেন কুন্তু নবিয়ান, আল্লাহ আমাকে ওই সময় নবী হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন, বানিয়েছিলেন। ও আদামু বাইনাল মায়ে অতিন, আদম নবী যখন পচা কাদামাটির ভিতরে ছিল, স্ট্রাকচার বডি পর্যন্ত কিছুই বানানো হয়নি, আমি মোহাম্মদ রসুল্লাহ তার বহুকাল পূর্বে তৈরি হয়েছিলাম। তাহলে এবার বলুন, নবী আগে না আদম আগে? একটু আগেই বললেন যে আদম আগে প্রথম মানুষ, বলেছিলেন না? আদম আগে। কোরআন বলছে আদমকে প্রথম মানুষ হিসাবে বানিয়েছিলাম, তার বাম পাজরে হাড় দিয়ে তার স্ত্রীকে বউরে বানিয়েছিলাম। মা হাওয়াকে আলাদা কোনো কাদামাটি দিয়ে বানানো হয়নি। আল্লাহ ইচ্ছা করলে যে কাদামাটি দিয়ে পৃথিবী থেকে ফেরেশতাদের মাধ্যম দিয়ে কাদামাটি নিয়ে জান্নাতুল মাওয়ার ভিতরে তার স্ট্রাকচার বডি বানিয়েছিলেন, প্রতিমা। আল্লাহ জিবরিলকে বললেন এই আলামে আরওয়া থেকে একটা প্রাণ ওর ভিতরে ঢুকিয়ে দেয়। জিবরিল মাথার দিক থেকে একটা প্রাণ ঢুকিয়ে দিল আদমের দেহের ভিতরে, দিয়ে হাতটা যেই বার করে নিল, সঙ্গে সঙ্গে প্রাণটাও জিবরিলের হাতের সঙ্গে বেরিয়ে আসলো। দেখবেন লোহার পাশে যদি চম্বক ধরা হয়, চম্বক বোঝেন তো, চম্বক যদি লোহার পাশে ধরা হয়, ওর পাওয়ারে লোহাটা ক্যাট করে টেনে নেয় না, নেয় না? জিবরিল যেই হাত বার করেছে, ওই প্রাণ নামক চম্বকটা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসেছে। আদম বলছে, জিবরিল বলছেন, আল্লাহ আপনি আমাকে এই মাটির স্ট্রাকচার বডির ভিতরে একটা প্রাণ ঢোকাতে বললেন, অচল দেহ সচল বানাবেন বলে, কিন্তু আমি প্রাণ ঢুকিয়ে দিলাম, আমার হাত বার করে নিয়েছে, হাতের সঙ্গে বেরিয়ে এসেছে। আল্লাহ বলেন আবার ঢুকা। কোরআন এসেছে মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আচ্ছা, আমি কোরআনের আয়াত পড়ছি, তরজমা বলছি, এতে অসুবিধা হচ্ছে না তো? কারণ যদি বলেন হুজুর অসুবিধা হচ্ছে, তাহলে আমি একঘেয়ে শুধু গল্প করব। যে মজলিসে আমি যেটা বুঝি, যে মজলিসে কোরআন হাদিস পড়া হবে না, ওই মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস? আল্লাহর রহমতের রস এক ফোঁটা পাওয়া যাবে না। যে মজলিসে আল্লাহর সত্য কোরআন পড়া হবে, নবীর জবানি সত্য না মিথ্যা? নবীর জবানি। আরবি ভাষায় তারা হাদিস শরীফ বলা হয়, ইংরেজিতে তারে বলা হয় দ্য সেইন্স অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথা বলা। বর্তমান যুগে কিছু কেতাবের ভিতরে বিশ্ব নবীর জবানি লেখা, আরবি ভাষায়কে হাদিস শরীফ বলা হয়। কয়েকটা সহি হাদিসের কেতাবের নাম বলি। কারবা নাম বুখারী, কারবা নাম মুসলিম, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজা, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব, কারবা নাম আল হাসান। এগুলো সব সহি হাদিসের কেতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানি, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীর জবানি লেখকেরা হাদিসের কেতাব লিপিবদ্ধ করেছেন। শরীয়তের ফতোয়ার কেতাব, কারবা নাম হেদায়া, কারবা নাম ফতোয়ায়ে দুররে মুহতার, কারবা নাম ফতোয়ায়ে কাজী খান, কারবা নাম ফতোয়ায়ে মুহিত, কারবা নাম ফতোয়ায়ে আলমগীর, কারবা নাম ফতোয়ায়ে মারাকিউল ফালা। এইভাবে কিছু ফতোয়ার কেতাব আছে। সব ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, আল্লাহর কোরআনের একটা কথা বিশ্বাস করতে যদি কোনো মানুষ আপত্তি দর্শায়, পয়গম্বর
মুহাম্মদ সাল্লাল্লাহু জবানি এই 3.5 লক্ষের মতো হাদিস, যত হাদিসের কিতাবে লেখা আছে, একটা হাদিস সম্পর্কে যদি কেউ সন্দেহ পোষণ করে, বাদ দাও তো বর্তমান 21 শতাব্দীর যুগে, শিক্ষার যুগে, জ্ঞানের যুগে 1450 বছর আগের মূর্খ লোকের কথা এখন চলবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইরকম ধ্যান ধারণা যদি কেউ করে, সব ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন ওই লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। আর কাফেরের ঠিকানা কোথায় হবে আপনারা একটু বলুন? কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। আমি সেই তথ্যটা আমার নিজের তরফ থেকে দেব না, আল্লাহর কোরআনে সূরা বাকারা থেকে দেব। আল্লাহ কোরআনে সূরা বাকারায় কোট করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা আমার স্রষ্টা বলে মানল না, আমার পয়গম্বরের কথা যারা বিশ্বাস করলো না, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোর উপরে সন্দেহ পোষণ করলো, নবীর বাণী হাদিসের উপরে যারা সন্দেহ পোষণ করলো, মিথ্যা বলে ধ্যান ধারণা করলো, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের আগুনের ইন্ধন, এরা হবে জাহান্নামের আগুনের কাঠ। আল্লাহ বলছেন অহুম ফিহা খালিদুন, আর যুগ 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 ধরে জাহান্নামের আগুনে দগ্ধ হবে। লা ইয়ামুত, জাহান্নামের আগুন এমন কোয়ালিটির করে আমি আল্লাহ বানিয়েছে, পুড়বে কিন্তু কোনোদিন মরবে না। গায়ের গোশত চামড়াগুলো আগুনে পুড়ে কয়লার মতো ঝরে ঝরে পড়বে। আল্লাহ বলছেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার আমার হুকুমে নতুন নতুন গোশত চামড়া তাদের গায়ে আবার তৈরি হয়ে যাবে। লেইয়া জুকুল আজাব, আর নতুন নতুন আজাবের শাস্তি উপভোগ করতে থাকবে। লাইয়ামুতু আলাইকুম ফিহা, মরণ কোনোদিন আগুনে পুড়ে হবে না, কোনো বন্দেশে বাইরে বার করে দেবে না, যুগ যুগ ধরে দগ্ধ হতে হবে। জান্নাতীরা যেমন যুগ যুগ ধরে জান্নাতে সুখ ভোগ করবে, জান্নাতে কোনোদিন মরণ হবে না। জাহান্নামেও যারা পুড়বে এদের কোনোদিন মরণ হবে না। আচ্ছা, মরণ যখন হবে না, তাহলে জান্নাতে যাওয়া ভালো না জাহান্নামে পড়া ভালো? জান্নাতে যাওয়া ভালো। এই জন্য জান্নাতে যে সুখ ভোগ করার জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে সেরা মানুষ এই পৃথিবীতে এসেছিলেন। আমি যে তত্ত্বটি দিচ্ছিলাম, আসুন এবার সেদিকে একটু এগিয়ে যাই, ইনশাল্লাহ মগজ সাফ হবে, একটু প্রাণ ভরে উচ্চ রবে সেই নবীর মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ও আমিনা তোমার ঘরে, ও আমিনা তোমার ঘরে নূরের আলো জ্বাললো কে, চন্দ্র সূর্য হার মানিল সেই আলোরই রোশনীতে। চন্দ্র সূর্য যে আলোতে, চন্দ্র সূর্য যে আলোতে হার মানিয়া গেল, সেই নবীরই মোহাব্বতে দরুদ মোমেন পড়ো। আল্লাহুম্মা, প্রাণ খুলে মোহাব্বতে পড়ো, সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খোঁজ করিয়া আসলো তারা, খোঁজ করিয়া আসলো তারা তোমার কুটুরির সম্মুখে। নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের
চক্ষুতে, যে নূরের ওই ঝলক লেগে, যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মোমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অভয় বাণী দিল তারা, অভয় বাণী দিল তারা, ও আমিনা বিবি, শিশুপুত্র তোমার হবে শেষ জামানার নবী। যে শিশুকে দেখে তারা, যে শিশুকে দেখে তারা রসুল মেনে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মোমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ও আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির জন্মদিন উদযাপন হচ্ছে নাকি? আজকের সেই মজলিসে নবীর মোহব্বত যাদেরকে দরুদ শরীফ বেশি করে না পড়ি, তাহলে আর নসিবে নবীর মোহব্বতে দরুদ শরীফ পড়া জড়বে বলে মনে হয়। এই জন্য আমি একটু বেশি করে দরুদ শরীফ পড়ালাম। আসুন এবার প্রিয় নবীর জীবন আদর্শের দিকে এগিয়ে যাই। নবীজি পৃথিবীতে উনি বলছেন কুনতু নবিয়ান, আল্লাহ আমাকে ওই সময় নবী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন, বানিয়েছিলেন। ওয়াদামু বাইনাল মায়ে ওয়া তিন, আদম নবীর বডি স্ট্রাকচার যখন কিছুই তৈরি হয়নি, দুনিয়ার পচা কাদামাটির ভিতরে আদম নবীর বডি লুকিয়েছিল। আমি মোহাম্মদ সেই তার বহুকাল আগে আল্লাহ আমারে বানিয়েছিলেন। জোরে বলুন সুবহান। দেখবেন আমাদের দেশে মসজিদের যেটা জামে মসজিদ বলা হয় বা জুমা মসজিদ বলা হয়, মসজিদ দুই রকম আছে। একটি মসজিদের নাম হলো ওক্তিয়া মসজিদ, সেখানে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ হয়। আর জুমা মসজিদ, জামে মসজিদ তারে বলে যে মসজিদে জুমার দিন, শুক্রবারের দিন জুমার নামাজ পাঠ করা হয়। আচ্ছা, জুমার দিন জুমার নামাজ মোট কত রাকাত বলতে পারেন? আলহামদুলিল্লাহ, জুমার নামাজ টোটাল 22 রাকাত। আচ্ছা, আমরা পড়ি ক রাকাত? হ্যাঁ, আমার মনে হয় শতকরা 80% লোক, শতকরা 80% লোক আমরা জুমার দিন নামাজ পড়ি ক রাকাত? 2 রাকাত। কোন রকম ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে সূরা কেরাত শুনলাম, ডাইনে বামে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল, দোয়া মোনাজাত পর্যন্ত আমরা শরীক হওয়ার সময় পাই না, জুতো খোঁজার তালে ব্যস্ত থাকি। ঠিক বললাম না ভুল বললাম? দেখবেন পতঙ্গের মতো পিঁপড়ে তবে একটু পাতলা শাড়ি দিয়ে যায়। আর জুমার দিন মুসলমানেরা মানে জুতোয় জুতোয় ধাক্কা খায়, মানে এত ঘন হয়ে মসজিদ থেকে বেরিয়ে যায়। আল্লাহ জুমার দিন নামাজ করেছেন 22 রাকাত। 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত দাখুলুল মসজিদ, 4 রাকাত কাবলুল জুমা, তারপরে 2 রাকাত জুমার ফরজ, তারপরে 4 রাকাত বাদাল জুমা, 4 রাকাত আখিরি জোহর, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এই টোটাল 22 রাকাত নামাজ আল্লাহ জুমার দিন আমাদের জন্য দান করেছেন। কারণ নবী বলছেন আল জুমাতু আগিরুন আল জুমাতু আজহেরুন, জুমার দিন হলো খুশির দিন, জুমার দিন হলো দোয়া কবুলের দিন, জুমার দিন বান্দাদের মনোবাঞ্ছা পূর্ণের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন
জুমার দিন ইমাম যখন মেহরাবে যেয়ে নামাজ পড়ানোর জন্য বসে, ইমাম যত সময় মেহরাব থেকে উঠে না আসবে, আল্লাহ জুমার দিনের ইজ্জতের খাতিরে রহমতের সমস্ত দরজাগুলো খুলে দিয়ে রাখে। বান্দা, তোমাদের কার কি চাওয়ার পাওয়ার আছে আমার কাছে চাও, রহমতের দরজা সব খুলে রেখেছি। আর জুমার দিনের ওসিলা করি, কারণ আমি পৃথিবী বানিয়েছিলাম জুমার দিন, পৃথিবীতে প্রথম আলো দিয়েছিলাম জুমার দিন, পৃথিবীতে প্রথম মানুষ আদমকে পাঠিয়েছিলাম জুমার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদমের মরণের দিনও জুমার দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার দুনিয়া যেদিন ধ্বংস করব সেদিনও হবে জুমার দিন। বিজ্ঞানীদের জিজ্ঞাসা করেন পৃথিবী কোন দিন ধ্বংস হবে। গত 2012 সালে আমাদের দেশের বিজ্ঞানীরা বলেছিল 2012 সালের কত তারিখ, সম্ভবত এপ্রিল মাসের কত তারিখ দুনিয়া ধ্বংস হবে। এইরকম একটা তত্ত্ব দিয়েছিল। মানুষ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল, খাওয়া ঘুম উঠে গিয়েছিল। দিনের দিন দেখা গেল একটু ঝোড়ো হাওয়া পর্যন্ত হয়নি। পৃথিবী শান্ত সাবলীল ছিল, কোনো অসুবিধা বোঝা যায়নি। মানুষ রিসার্চ করে গবেষণাকে যে তথ্য দেয়, অধিকাংশ তথ্য মিথ্যা হয়। আচ্ছা, পয়গম্বর একটা তথ্য মিথ্যা আজ পর্যন্ত 1450 বছর হয়ে গেছে, কেউ কি প্রমাণ করে দেখাতে পেরেছে? নবী 1450 বছর আগে বলেছে দুনিয়া যেদিন ধ্বংস হবে সেদিন আরবি নববর্ষ মহরম মাস। বাংলায় যেমন 12টা মাস, ইংরেজিতেও তেমন 12টা মাস, আরবিতেও তেমন 12টা মাস। বাংলায় বৈশাখ মাস থেকে শুরু, চৈত্র মাস শেষ। ইংরেজি জানুয়ারি মাস থেকে শুরু, ডিসেম্বর শেষ। আরবিতে মহরম শুরু আর জিলহজ মাস হলো শেষ। আল্লাহ নবী বলছেন নববর্ষ প্রথম মাস, শুরু হবে নববর্ষ মহরম। এই মহরম মাসের 10 তারিখ একদিন জুমার দিন হবে, শুক্রবারের দিন হবে, যেদিন দোয়া কবুলের দিন, বান্দাদের পাপ মোচনের দিন। আল্লাহ পাক বান্দার মুখে হাসি ফোটানোর দিন বানিয়েছেন। ওই দিনটা আবার দুনিয়া ধ্বংসের দিন বানাবেন। তবে এজা তুলিয়ে শামসে মাগরিবেহা, সেদিন সূর্য পূর্ব দিক থেকে উদয় হবে না, সেদিন সূর্য পশ্চিম দিক থেকে ভোরবেলা ডগমগ করে গাছের মাথা দিয়ে উঠতে থাকবে। এখন একটা সূর্য উদয় হলে ডুবতে ক ঘন্টা লাগে? সূর্য সকালবেলা ভোরবেলা যখন ওঠে ফজরের নামাজের পরে, ফজরের নামাজ শেষ হয়ে যাওয়ার টাইম শেষ হওয়ার 10-20 মিনিট পরই দেখবেন সূর্য উদয় হয়। ঠিক বলা না ভুল বলা? এই 10-20 মিনিট পরে সূর্যোদয় হলো, সূর্য উঠে দিনের আলো বেরিয়ে গেল। ডুবতে সময় লাগে কত ঘন্টা? কত ঘন্টা? 12 ঘন্টা। এটা কিন্তু সঠিক নয়, কারণ শীতকালে দেখবেন দিন ছোট, 5টায় সন্ধ্যে হয়, গরমকালে আবার 6:30টায় সন্ধ্যে হয়। ঠিক বলা ভুল বলা? গরমকালে দিন একটু বড় হয়, তখন 13-13.5 ঘন্টা হয়ে যায় দিন। শীতকালে দিন ছোট হয়, সূর্য উঠতে উঠতে বেলা 10টা বেজে যায়। সন্ধ্যা 5টা বাজার আগে দেখবেন সন্ধ্যা সূর্য ডুবে যায়। এই জন্য মোটামুটি 11 কিংবা 10.5 ঘন্টা থেকে 12। আবার মাঝে মাঝে গরমকালে দেখবেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে 12.5-13 ঘন্টা পরে সূর্য ডোবে। ঠিক না? যাই হোক, 24 ঘন্টার দিন রাত আমরা একটা দিন গুনি। রাত যদি বেশি হয় দিন তখন কম হয়, দিন যদি বেশি হয় রাত তখন কম হয়। টোটাল 12 ঘন্টা ধরে 24 ঘন্টার দিন রাত গুনি। আল্লাহ নবী বলছেন যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে, এই সূর্য পূর্ব দিকে ডুবতে যেতে ক ঘন্টা লাগবে? 12-13 ঘন্টায় সূর্য ডুবে যায় পূর্ব দিকে উদয় হয়ে। নবী বলছেন শোনো, আমি সেদিনের তথ্য দিলাম। এই পৃথিবীর মানুষ শোনো, বিজ্ঞানের ঠাকুরদাদার বাপও যদি শ্মশান থেকে উঠে আসে, কবর থেকে উঠে আসে, তথ্য দিতে পারবে না। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে পৃথিবীতে আমারে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতও হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী,
সেই সেরা জ্ঞানী ব্যক্তি তত্ত্ব দিচ্ছে, শোনো, খামসিনা আলফাসানা মিম্মা তোয়েদ্দুন মিম্মা তাউদ্দুন। আল্লাহ নবী বলছেন, শোনো, একটা দিন সেদিন হবে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে, আর ডুবে যে সন্ধ্যা হতে সময় লাগবে 50,000 বৎসরের সমান। কতটা বললাম? 50,000 বৎসর। গণনা করলে যতদিন হয় এই রকম ভাবে গুনতে থাকবে, রাতের নাম নিশানা পাবে না, শুধু দিন আর দিন, দিন আর দিন চলবে। সূর্য সেদিন পিঁপড়ের মতো, কচ্ছপের মতো আস্তে আস্তে যাবে। এখন সূর্য দ্রুত চলে, কিন্তু সেদিন সূর্য আস্তে আস্তে যাবে, উদয় হয়ে ডুবতে সময় লাগবে 50,000 বছরের লম্বা দিন। আর আল্লাহ পাক বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সবাইকে সেদিন কবর থেকে, শ্মশান থেকে কোন শব্দ ব্যবহার করে আমি উঠাবো? আমি আল্লাহ যেমন মারতে পারি, আমি আল্লাহ আবার জিন্দা করতেও পারি। আমি পাওয়ারফুল স্রষ্টা, আমার ক্ষমতার সঙ্গে পাল্লা দিয়ে কিয়ামত পর্যন্ত কেউ জয়ী হতে অতীতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। জোরে বলুন একটু আমিন। সবাইকে সেদিন হাজির করব, এক জায়গায় হাজির করব। আগে যারা মারা গেছে, বর্তমান যারা মরছে, ভবিষ্যতে যারা মায়ের উদর থেকে জন্ম নেবে, সব মানুষকে এক জায়গায় যদি আল্লাহ করেন, মাঠটা ছোট লাগবে তো নাকি? একটা ছোট মাঠ লাগবে তো নাকি? আগে যারা মারা গেছেন, বর্তমানে যারা মরছেন, ভবিষ্যতে যারা জন্ম নেবে আবার মরবে, সব মানুষকে যদি একটা মাঠে আল্লাহ হাজির করেন,